ফেতনা করবার লাগে 1 নম্বর। রসুলের কি দিয়ে বানাইছে? রসুলের যে কোনো জিনিস দিয়ে বানাও, তোমার কি দিছে? তোমার জায়গায় বানাইতে আসেন না, এগুলা জায়গায়। আমি রাস্তা দিয়ে যাই, একবারের সামনে এক মুরব্বী দৌড় দেয়, ও বামে সাহ রসুলের কি তান্দা বানাইছেন হোক। চিন্তা করে দেখলাম কোন কথা কইমু আর হন ফিডে হইমু। আমি ছাত্র মানুষ, আগে নিজের সেট করণের এলেম হাসিল করতে হবে। তা আমি বললাম, চাচা রসুল্লাহ আল্লাহ যে এই সময় বানাইছেন, এই সময় আমি তো আসলাম না, আল্লাহ কি তান্দা বানাইছেন আমি কই জানি না। এমনি ডাক দেওয়া কর বড় সালাক মোল্লা। আমি জান বাঁচাইলাম। এক লোক গেলে বেনামাজির বিরুদ্ধে খুব ওয়াজ করছে, বেনামাজির বিরুদ্ধে খুব কড়া ওয়াজ করে নিয়েছে। সব বেনামাজি রাখারা কমুল্লা শেষ করলাম, ওয়াজ করে তো বললাম বিপদে। উনি বলেন, দেখো আমি তো বেনামাজিদেরকে বলছি, তোমাদেরকে তো বলিনি। কেন হক তো করি না আমরা বেনামাজি না? তোমরা কি জুমা নামাজ পড়ো না? জুমা তো পড়ি, তাহলে তো তোমরা জুমা নামাজি, তোমরা বেনামাজি না। বেনামাজি রে কইছি। একদল অনবই দল বসে গেছে, আরেক দল দ্বারা হয় আমরা জুমাও পড়ি না। তোমরাও বেনামাজি না, আসক্ত পড়ি না, জুমা পড়ি না, তো বেনামাজি না কেমনে? তোমরা কি ঈদের নামাজ পড়ো না? ঈদের নামাজ তো পড়ি, তো তোমরা ঈদের নামাজি। নামাজি তো তোমরা শেষে লাগাই আছে, আমি তো বেনামাজিকে বলছি। শেষে কয় আরেক দল আমরা ঈদেও যাই না। তোমরাও বেনামাজি না, তোমরা কি কেউ জানাজা নামাজে যাও নাই? কয় তো ছবি দিশা মারা গেছে 2-3 দিন আগে জানাজা ফিরে আইসি, তো তোমরাও জানাজার নামাজি, তোমরাও বেনামাজি না। তখন সকলে কয় না মোল্লা জান বাঁচাইলিস। মৌলভী সাহেব আল্লাহ এটা একটা অনামাজি না। তো এখন দেখা যায় আমরা যেগুলো জিনিস দরকারি না, প্রয়োজন না, ওইগুলো বেশি জিজ্ঞাসা করি। সার দোকানে বিভিন্ন জায়গায়